হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে আমাদের নারকেল গাছ থেকে ডাব পাড়া হবে, সেই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার বোনের বর দুজন মিলে কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে। কাল যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হবে, সেই কারণে কিন্তু নিজেদের গাছ থেকেই কিন্তু ডাব পেড়ে নেব। আর এদিকে তোমাদেরকে কিছু গাছ দেখায়, তো চলো দেখো। এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা পেঁপে গাছ, কিন্তু পেঁপে ধরেছে আর গাছে কিন্তু ফুলও এসছে। এত সুন্দর লাগছে গাছটাকে দেখতে, তোমরা দেখে বুঝতেই পারছো, একদম পুরো সবুজ সবুজ, ভীষণ সুন্দর লাগছে। আর এই গাছটা কিন্তু লাগিয়েছিল দিদি, তো দিদি কিন্তু মারা গেছে, শুধু রয়ে গেছে ওর স্মৃতিগুলো। আর বুনু এখানে বলছিল তুই একটু সাবধানে চলাফেরা করিস, কারণ কি কিছুদিন আগে অপারেশন হয়েছে আর আমি বাড়িতে এসেছি এই 2-4 দিন মতো হবে। তো এইখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা লেবু গাছ দিদি কিন্তু লাগিয়েছে, দেখো কতটা বড় হয়ে গেছে। যে নিজের হাতে লাগিয়েছে আজ কিন্তু সেই আমাদের মধ্যে নেই। আর এই যে তুলসী গাছগুলো দেখতে পাচ্ছ, মাথা সব খেয়ে নিয়েছে, কারণ কি ছাগল আছে আমাদের বাড়িতে। আর এই যে লাউ গাছ দেখতে পাচ্ছ, ওটা মেজো জেঠিমাদের বাড়ি, আর এটা হচ্ছে পুরো বাড়ি আমাদের। আমাদের কিন্তু অনেক বড় বাড়ি, ওই পাশটাই হচ্ছে বড় মাদের বাড়ি, তো সবাই আলাদা হয়ে ওই পাশটায় চলে গেছে বড় মারা, আর সবাই যার যার মতো হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ভাই আর এখানে হচ্ছে ভাই দাঁড়িয়ে আছে। তো একটা বাঁশের মাথায় একটা হচ্ছে কাঁচি বা হেসো যাই বলো, ওটাকে বেঁধেছে পাড়ার জন্য। তো অবশেষে কিন্তু পারেনি পারতে। তোমরাই বলো বন্ধুরা, বাঁশের আগায় কেউ কাঁচি বা হেসো বাঁধিয়ে নারকেল গাছ থেকে ডাব পাড়া কি সম্ভব? তো ফার্স্টেই বলেছিলাম যে ওরকমভাবে ডাব পাড়তে পারবে না। তারপর এই যে দুইজন তাও সেই কাজই করছে, বারবার বারণ করছি। আর এ দেখো, এইখানটায় না ঝাউ গাছ লাগিয়েছে দিদি, মানে ঘরের ওই সাইডে একটা এই সাইডে একটা, মানে দু সাইডে দুটো লাগিয়েছে। ও একটু শৌখিন টাইপের ছিল, কারণ কি ও না গাছগাছালি লাগাতে ভীষণ ভালোবাসতো। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সারি সারি যতগুলো নারকেল গাছ দেখতে পাচ্ছ, সবকটাই কিন্তু আমাদের। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ, দুই ভাইরা কিন্তু লেগে গেছে ডাব পাড়ার জন্য। আর তো পারতে পারছে না, অনেক কষ্ট টষ্ট করে একটাও পারলো না পারতে। তারপর তারপর কি হয়েছে সেটা তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে। জানো তো বন্ধুরা, একটা কথা বললে না শুনতে চায় না, একা একা পারছে না, আবার ভাইকে ডেকে নিয়েছে। এবার দেখো দুই ভাইরা মিলে, হ্যাঁ, মানে বাসটা পুরো চলে যাচ্ছে, যে কাঁধি থেকে ডাব পারবে সেই পর্যন্ত যাচ্ছে, কিন্তু পারতে আর পারছে কই দেখো, তাও সেই কাজটাই বারবার করছে। এবার আমরা লোকজন খোঁজাখুঁজি করছিলাম যে ডাব গাছে তোলার জন্য, তো একটাও লোক খুঁজে পাইনি। এই যে চেষ্টা করার পরে বৃথা হয়েছে। এখন নারকেল গাছে উঠবে তোমাদের দাদা ভাই, সেই জন্য জেঠিমার কাছে দড়ি চাইলো, যেভাবে নারকেল গাছ থেকে নারকেল পারে না সেরকমভাবে উঠবে গাছে। একটা কথা কি জানো তো, তোমাদের দাদা ভাইয়ের সব কিছুরই যোগ্যতা আছে, পারে না এরকম কোনো কাজ নেই। নিজের বর বলে বলছি না, সব কিছুই পারে করতে। দেখো নারকেল গাছে কিন্তু উঠে গেছে, আর আমার কিন্তু ভীষণ ভয় করছিল, আর বাচ্চারা নিচে থেকে প্রচণ্ড চিল্লাচিল্লি করছিল। কটা নিচের থেকে এত বক বক করছে, এক ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছি। নিচে দাঁড়িয়েছিলাম, এত ভয় করছিল, আমি কিন্তু আগে কখনো দেখিনি তোমাদের দাদাভাই এরকমভাবে গাছে উঠতে পারে। কেরালায় থাকতে একবার দাদাকে দিয়ে ডাব পাড়িয়েছিল, কিন্তু ও উঠেছিল না গাছে, কারণ কি ওর প্রচণ্ড ভয় করে। আজকে দেখো সাহস করে নারকেল গাছে উঠে পড়েছে ডাব পাড়ার জন্য। ওই যে এখন দেখতে পাচ্ছ মানে হেসো দিয়ে কাটছে ডাবের কাঁধি। আর সবাইকে বলছি তোরা নিচে থেকে সরে থাক, না হলে মাথায় যদি পড়ে তাহলে তো আবার হসপিটালে যাওয়া লাগবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সবকটা নিচেই দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই গাছে, আমিও নারকেল গাছের নিচেই দাঁড়িয়ে আছি। আর ভালো লাগে না, আস্তে আস্তে একটু হাঁটাচলা করি, তা সবার থেকে আমি একটু দূরেই আছি। আর চলো তোমাদেরকে দেখাই। হয়ে গেছে পাড়া।
এখানে দেখতে পাচ্ছ ভাই হচ্ছে কাজের থেকে ডাব মানে কাটছে। আর ঘটে দেওয়ার জন্য মানে পুজোর জন্য আগে ডাবগুলো আলাদা করে নেবে, ঘটে তো দিতে হয় ডাব। আর এদিকে হচ্ছে জেঠিমা ওই পাশ থেকে দিচ্ছে কুড়িয়ে কুড়িয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গাছে উঠেছিল, পেট পুরো লাল হয়ে গেছে, গাছের সঙ্গে ঘষা লেগে এরকমটা হয়ে গেছে। ভাইকে চেয়ার আনতে বললো, তোমাদের দাদাভাই বসবে। আর এদিকে দেখো বলছে আমার অ্যালার্জির জন্য এরকমটা হয়েছে। অ্যালার্জির জন্য হোক বা যার জন্যই হোক, মা বলেছিল একটা গেঞ্জি পরে তারপর নারকেল গাছে ওঠার জন্য। উনি তো বেশি বোঝে, সেই কারণে কিন্তু নিজে ওরকমভাবেই উঠে গেছে। আর এদিকে কিন্তু দেখো অনেক ডাব পেরেছে, সব এক জায়গায় করছিলাম। ডাবের বোটা যেগুলো খুলে গেছে সেই ডাবগুলো কিন্তু কেটে খাওয়া হবে। তোমরা কন্টিনিউ ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। ডাবগুলো যেখানে রাখা হয়েছে সেখান থেকে ও বলছে পিসি আমি এটা খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ধরে রাখ, তোর জামাই কেটে দেবে। আর এদিকে হচ্ছে বিশ্বজিৎ কাটছে, তোমাদের দাদাভাইকে ফার্স্টে দেবে বলে ডাব কাটছে। জানি না ভেতরে শ্বাস হয়েছে কিনা, তো কাটার পরে দেখতে পাবে যে এর ভেতরে শ্বাস হয়েছে কিনা। কিন্তু কি বলো তো, মানে ডাবগুলোর না মানে কিছু কিছু আছে অনেকটা বড় হয়েছে, কিছু কিছু আছে অনেক ছোট হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের বুক পুরো লাল হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে মেজো জেঠিমা, আর ওই যে ওই পাশটায় দাঁড়িয়ে আছে নোয়া জেঠিমা। তোমাদের দাদাভাইকে এই যে ডাবটা দিয়েছে, একটা গ্লাস এনে দিল ভাই, তো এখন গ্লাসে ডাবের জলটা ঢালবে, তারপর দেখা যাবে যে ওর ভেতরে শ্বাস হয়েছে কি না। যেগুলো মানে একটু বড় বড় হয়েছে ডাব, সেগুলোর ভেতরে কিন্তু শ্বাস হয়েছে। আর যেগুলো কিন্তু ছোট সেগুলোর ভেতরে কিন্তু কিছুই হয়নি। তোমাদের দাদাভাই তো একবার এক এক কাজই ধরে ধরে এরকমভাবে পেরেছে। আর এই যে ভাই খাচ্ছে, আমাকে পরে একটা কেটে দেবে ভাই বলল, যে পরে একটা কেটে দেবো, তারপর দিদি তুমি খেও। ওই যে জেঠিমা দেখতে পাচ্ছ, ওই জেঠিমারই কিন্তু মেয়ে মারা গেছে, একটাই মেয়ে ছিল, মানে একটাই দিদি ছিল। তো যাই হোক, ভাগ্যের পরিহাস, কি করা যাবে বলো। ভাইকে ডাব কেটে দিয়েছে, এখন ডাবের জলটা তোমাদের দাদা ভাই গ্লাসে ঢেলে দিয়েছে। ভাই এখন ডাবের জল খাচ্ছে আর দেখছিল যে ওর যে ডাবটা দিয়েছে ওটার মধ্যে শ্বাস হয়েছে কিনা, কিন্তু হয়নি। আর ডাবের জলটা প্রচণ্ড ঠান্ডা আর এত ভালো খেতে, তোমাদেরকে কি বলবো। এই যে বোনও বসে পড়েছে কাটার জন্য, আমি বললাম তুই কাটিস না, হাতে টাতে লেগে যাবে। দেখো ডাব কাটছে, ওখান থেকে ছিটকে মুখে গিয়ে লেগেছে। আর ভাই এদিকে কাটছে আর ওদিকে হচ্ছে সবাইকে এক একটা করে দেবে। এই যে পেয়ে গেছে ও ওর মতো। এবার আমি বলছি আমারটা দাও, সবাই খেয়ে নিচ্ছে, আমি কখন খাবো। তারপর বলল যে হ্যাঁ দিদি আমি তোমাকে এবার কেটে দিচ্ছি। আর এদিকে ভাই ডাবের জল খাচ্ছে, আমি আবার বললাম আমাকে একটু দে। তো বলছে নে তুই খা। ভাইয়ের কাছ থেকে যে ডাবের জলের গ্লাসটা নিয়েছিলাম, এখন আমি সেটা খাবো। আর আমাকে পুরো দেখতে জোকার জোকার লাগছে, তো সেটাই আমি বলছিলাম এখানে। আর এই যে ডাবের জলটা এখন খাবো। ডাবের জল কিন্তু খাওয়া অনেক ভালো, আর জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে খেতে। অনেক দিন আগে একবার খেয়েছিলাম ডাবের জল, কবে খেয়েছি সেটাও কিন্তু সঠিক মনে করে তোমাদেরকে বলতে পারবো না যে এই টাইমে খেয়েছিলাম। তো যাই হোক, অনেক দিন পরে তোমাদের দাদা ভাইয়ের দৌলতে কিন্তু খাওয়া হলো। এই যে এই ডাবটা কাটছে, কার জন্য কাটছে কে জানে। তারপর ওখান থেকে দেখছে, বলছে যে ওখান থেকে ডাব নিয়ে আসো কেটে দিই। তো এই ডাবটা আমার জন্যই কেটেছিল। তো ডাবের জল তো আমি অল্প একটু খেয়েছি, আর এখন হচ্ছে ডাবের শাঁস খাবো, মানে ভেতরে সর হয়েছে সেই সরটা খাবো। আমি দেখো বসে পড়েছি রান্নাঘরের সামনে, আর এখন খুন্তি নিয়ে বসে পড়েছে, চামচটা খুঁজে পাইনি বিশ্বাস করো, এখন সেটা দিয়েই খাবো। আজকের ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই আমি এন্ড করে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।